যার যার কষ্ট সেই সেই বোঝে কাকিমা। আপনাকে এগুলো বলে কোনো লাভ নেই, কারণ আপনি বুঝবেনই না। আসলে গানটা সুচরিতাদি ভালোবাসে, তো ভালোবেসে গানটা গায়, সেই কারণে এই গানটা নিয়ে বা গানের প্রোগ্রাম নিয়ে কোনো রকম ছেলে খেলা করতে চাইনি, তাই জন্যই রিহার্সালটা অ্যাটেন্ড করতে গেছিল। কি হবে বলুন, কদিন পর তো শোক চলে যাবে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, শোকও ধীরে ধীরে ফিকে হয়ে আসবে। কিন্তু এই যে গানের প্রোগ্রামটা এসছে, এত ভালো একটা সুযোগ, সেটা যদি হাতছাড়া হয়ে যায়, এই সুযোগটা সুচরিতাদি ফিরে পাবে? পাবে না তো। এখন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এখন তো সুযোগগুলো হাতছাড়া করলে চলবে না কাকিমা। তোমরা সবাই দেখছি উড়নচণ্ডী, এখন তো তোমাদের নামে অনেক। যাকে শোনো, এতদিন যারা তোমাদের নামে ভালো ভালো কথা বলেছে, এখন তো দেখছি তারাই তোমাদের উপর রেগে গেছে। আর কি করা যাবে বলুন, আমাদের উপর গুসা আসলে আপনি দুটো চাवल ज्यादा খেয়ে নেবেন। বাবা দেখো, আমাদের সঙ্গে আবার তামাশা করছে, এরা সব নাকি পাড়ার বউ হয়ে এসছে। কি বলবো, আমরাও ছিলাম পাড়ার বউ, আর এরাও পাড়ার বউ। কেমন ছিলেন কাকিমা? খুব ভালো ছিলেন তো, আর আমরা খুব খারাপ? এমন একটা ভাব করছে যেন আপনাদের সম্পর্কে কোনো অভিযোগ কোনোদিনই কখনো আমাদের কানে আসেনি। অনেক কথাই তো শুনেছি, আমরা সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করছি, ভালো লাগছে না, পোষাচ্ছে না আপনাদের, তাই তো? বুঝতে পারি না বাবা। আর শুনুন, একটা কথা বলি, আমি কিন্তু এই পাড়ার বউ না, আমি বউ হয়ে আসিনি শুধু, আমি পাড়ার মেয়ে, আমি পাড়ার বউ। এই প্রত্যেকের না হাড়ির হালটাও জানি, আর প্রত্যেকের নারী নক্ষত্রের খবর জানি। বেশি মুখ খোলাতে আসবেন না, কি থেকে কি বলে দেবো ভালো লাগবে না আপনাদের। তার থেকে যেরকম ভাবে চুপচাপ আছেন চুপচাপ থাকুন। এই যে এই মেয়েটা, এর উপর কম অত্যাচার করছে এর পরিবারের লোক, মানসিক ভাবে কম নির্যাতন করছে। কি ক্ষতি হয়েছিল? একটু যদি ও আমাদের সঙ্গে গান বাজনা নিয়ে গল্প করে ভালো থাকতে চায়, তাহলে কার কি ক্ষতি হয়েছিল? এদের কোন ক্ষতি হয়েছিল? আপনাদের কি ক্ষতি হয়েছে? যে চলে গেছে সে তো চলেই গেছে কাকিমা, ফিরে আসবে? হাজার কাঁদলেও কি সে ফিরে আসবে? কিন্তু ওকে তো বাঁচতে হবে। একটা মেয়ে, সে যদি এখানে থাকতো, ওদের এই বাড়িতে পড়ে থাকতো, অপমান সহ্য করে মাথা নিচু করে, তাহলে কিন্তু কোনো ক্ষতি হতো না। ও যেহেতু আমাদের সঙ্গে গেছে, রিহার্সাল করেছে, গান বাজনা করেছে, তাতেই ওর ভীষণ অপরাধ হয়ে গেছে, ভীষণ পাপ হয়ে গেছে। হ্যাঁ, কাজ তো ভালোই বয়ে যাচ্ছে। কি কাজ? হ্যাঁ, আপনাদের কাছে এই কাজের দাম না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আছে। আর আমাদের কাছে এটা শুধু নাচ গান নয়, এটা আমাদের রোজগার করার রাস্তা। কত টাকা রোজগার করছে গান গেয়ে? হ্যাঁ কাকিমা, এখনো রোজগার করছি না, কিন্তু ভবিষ্যতে যাতে বেশি রোজগার করতে পারি সেই ব্যবস্থাই করছি, সেইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করছি। আর এই যে সুচরিতাদির কথা বলছেন, আজকে যদি বুঝতাম যে সুচরিতাদি শ্বশুর বাড়ির লোকজন সুচরিতাদিকে মাথায় তুলে রাখে, সবাই একেবারে শোকে অস্থির হয়ে উঠেছে, সুচরিতাদি ছাড়া তাদের চলছেই না, তাহলে না ব্যাপারটা অন্যরকম হতো কাকিমা। কিন্তু সেটা তো নয়, যতক্ষণ সুচরিতাদি ঘরে আছে ততক্ষণ ওনারা কথা শুনিয়ে যাচ্ছেন। তাই সেখান থেকে বাঁচতে না সুচরিতাদি বেরিয়েছিল। আপনাদেরকে কেন এত কথা বলছে? আপনাদেরকে এসব কথা বলে কোনো লাভ নেই। উফ, কি বলবো বলো তো বিপাশাদি, কি হলোটা কি? কখন থেকে দরজা নক করছে, খুলবেন? দরজাটা খুলুন প্লিজ, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সুচরিতাদি প্রচুর সময় হয়ে গেল বাইরে দাঁড়িয়ে আছে। এসব ইচ্ছে করে করছে, আমাকে অপমান করছে, আমাকে কি বলবো। আর সবাই কিন্তু আছে বাড়িতে। টুইঙ্কেল বোধহয় ঘুমিয়ে পড়েছে, না হলে ওই এসে দরজাটা খুলে দিত। মাম্মা, দেখো না মাম্মা, কাকামুনিটা আমাকে আসতেই দিচ্ছিল না, হাতটা চেপে ধরেছিল। কি চাই এখানে? কিছু চাই না বাবা, বাড়ি থেকে বেরিয়েছিলাম, আবার ফিরে এসেছি। তোমাকে তো তখনই বলে দেওয়া হয়েছিল, একবার যখন এই বাড়ি থেকে বেরিয়েছো আর ফিরবে না। কি বলা হয়নি কথাটা? কি ভাবো তুমি এই বাড়িটাকে? হোটেল? আমাদের বাড়িটা একটা হোটেল, যখন খুশি আসবে, যখন খুশি বেরোবে। এই শোক তাপের সময় তুমি গেছো নাচ গান করতে? হ্যাঁ তাই তো দেখছি বাবা, ছি চিৎকার পড়ে গেছে তোমার নামে। এখন ভাবছি ইন্দু চলে গেছিল, ভালোই করেছিল। মান সম্মান আমাদের কিচ্ছু রাখলো? কিচ্ছু রাখলো না। পাড়ার লোকজন যারা দেখা করতে এসেছিল তারা তো সবাই জিজ্ঞাসা করেছে যে যার হাজবেন্ড মারা গেল সে কোথায়। এবার আমাদের কি বলতে হচ্ছে? তিনি রিহার্সালে গেছেন। তার কি শো আছে না ফাংশন আছে কি আছে, তিনি রিহার্সালে গেছেন। তার নাকি শোক চলছে, শোক, বিন্দু মাত্র মিনিমাম শোক আছে ওর।
বাবা দিদিভাই, তুমি তো আজ একটা নতুন উদাহরণ তৈরি করলে গো, যা খেল দেখালে তুমি। বাহ, এই উদাহরণ যেন আর কাউকে তৈরি করতে না হয় রে। ঈশ্বর করুন তোকেও যেন না হয়। স্বামী সন্তান সবকিছু নিয়ে সংসার করছিস তো, তাই বুঝবি না। তবে অন্যের কষ্টকে না অবহেলা করিস না রে, তাচ্ছিল্য করিস না। বড় বড় কথা বলছে, খুব বড় বড় কথা বলছে। খুব কিসের দুঃখ তোমার? হ্যাঁ আচ্ছা কাকিমা, আপনাদের ছেলে চলে গেছে বলে কি দুঃখ শুধু আপনাদের, শোক শুধু আপনাদের? ওর বুঝি কোনো দুঃখ নেই, কোনো শোক নেই? কি বলছেন বলুন তো? দেখো, এই সমস্ত দুঃখের কাঁদুনি না আমার কাছে গাইতে এসো না। দুঃখ হচ্ছে, এই নাকি দুঃখ হওয়া? তো সূচের বাড়ি, সেখান থেকে তিনি চলে গেলেন নাচতে গাইতে। দেখো কাকিমা, শোকটা না যার যার নিজের মনের মধ্যে থাকে। বাড়িতে বসে থাকলেই তার মনে বিরাট শোক হতো, আর বাইরে গিয়ে গানের রিহার্সাল করে এসছে বলে তার মনে কোনো শোক নেই, শোক কমে গেছে তা তো নয়। আর সুচরিতার দিকে তো তোমরা বাড়িতে রাখতেই চাওনি, উঠতে বসতে খোঁটা দিয়েছো, বাড়ি থেকে বার করে দিতে চেয়েছো, সব সময় বলেছো যে ওর খরচা তোমরা চালাতে পারবে না। তাহলে সেই মেয়েটা যায় কোথায়, করেটা কি? তার তো একটা নিজের জন্য কোনো পথ বার করতে হবে নাকি? ওই জন্য তাকে ধেই ধেই করে নেচে নেচে রোজগার করতে হবে, নেচে নেচে। নাচকে হয়তো আপনারা ছোট চোখে দেখেন, কিন্তু অনেকেই আছে যারা নাচকে ছোট চোখে দেখে না। আমরাও না নাচকে ছোট চোখে দেখি না। আর তাছাড়া আমি তো একজন ডান্সার, তাই নাচ নিয়ে যে আপনারা এরকম কথা বলছেন না, তার আমি তীব্র প্রতিবাদ করছি। আর সুচরিতা দি না নাচ করে না, গান গায়। আপনারা সবাই জানেন আপনাদের বাড়িতে এরকম একটা সম্পদ আছে, কিন্তু তার দাম আপনারা কোনোদিনও দেননি। বিয়ে হয়ে চলে আসার পর সুচরিতা দি অনেকবার কিন্তু সন্ধ্যেবেলা এই বাড়িতে গান গাইতে বসেছে, কিন্তু আপনারা কি বলেছেন যে এই বাড়িতে গান বাজনা চলে না, আপনাদের বাড়িতে এসব কিছু হয় না। কিন্তু প্রত্যেক সন্ধ্যেবেলা আপনাদের বাড়িতে যে মেহফিল বসে গান বাজনা, সেটা কিন্তু আমাদের জানতে কারোর বাকি নেই। আমরা এই পাড়া সবাই জানি সেটা। আমার বাড়িতে আমার আইনই চলবে। তুমি কি জানো না জানো তার উপর কিচ্ছু নির্ভর করে না। যাও, চলে যাও। এতক্ষণ তো তোমাদের বাড়িতেই ছিল, তো আজকে রাত্রিটুকু ওখানে রেখে দিতে পারলে না? তুমি তো জানো মামা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। তুমি কিন্তু খবরদার আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি আমাকে নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ যা না যা, তুই আছিস কেন এখানে? মায়ের সঙ্গে চলে যা। এমনিতেও আমরা এখানে কাউকে আটকে রাখতে চাই না। এতগুলো বছর যখন এখানে থেকেছি, জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যখন এখানে ইনভেস্ট করেছি, তখন এখনো থাকবো। ইন্দ্র আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও যদি এখানে থাকতে পারি, তাহলে এখন তো কোথাও যাব না, এখানেই থাকবো। তোমরা যদি আমাকে ঢুকতে না দাও, ঠিক আছে দিও না, আমি বাইরে বসে থাকবো। বাবা থাক থাক থাক, তুমি ওকে বাধা দিতে যাও না। ও বাইরে আছে, বাইরেই বসে থাক, থাক বাইরে বসে। হ্যাঁ বাইরে বসে থাকবে, তোকে তো বাইরে বসে থাকবে নাকি রে? হ্যাঁ, তোকে তো দেখি রাস্তা বলে হয়তো দোকানে বেড়াতে, তোকে তো বাইরে বসে থাকবে না, তো একদম নাক ফাটিয়ে যাবো মেরে তোকে একদম। এই 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 হাবলিটাকে কে এনেছে? কে এনেছে এই হাবলিটাকে? খবরদার, মুখ সামলে কথা বলুন। কাকে হাবলি বলছেন আপনি? ওকে হাবলি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনি যাকে হাবলি বলছেন না, আপনার থেকে তার অনেক বেশি গুণ। অনেক কথা বলেছেন, এবার একটু সরে যান। হ্যাঁ যেতে দিন। সুচরিতা দি ভেতরে যাও। আমি তো বলছি তোমাকে ভেতরে যাও। আমি যখন একবার না করেছি, আমি তখন সে কথার খেলাফ হতে পারি না। আমি যখন 1000 বার বলেছিলাম আজ বেরিও না, তাহলে ঘরে ঢুকতে দেবো না, তারপরেও সে আমার কথা উপেক্ষা করে চলে গেল কি করে? এখন দেখি ও ঘরে ঢোকে কি করে। বাড়িটা আমার, এ কথাটা ভুলে গেলে তো চলবে না। সে যখন আমার বাড়িতেই ঢুকতে হবে মাথা নিচু করে, তখন সে কথাটা তো আগের থেকে শুনলেই পারতো। কি লাভ হলো? সেই তো এখন পায়ে ধরতে হচ্ছে ঘরে ঢোকার জন্য। তোমার তো আবার দয়ার শরীর না, যেই পায়ে ধরছে অমনি তুমি তাকে ক্ষমা করে দেবে। এই তো তোমাকে বড় বোধ দেখে আসছি। আমি কিন্তু তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি, একদম ক্ষমা করবে না ওই মেয়েকে। আর যদি ওই মেয়ে ঘরে ঢোকে না, আমি কিন্তু বেরিয়ে যাবো, ব্যাস। কিন্তু মা, এত রাত্রে আমি কোথায় যাব বলুন তো? সেটা আমি কি জানি? হ্যাঁ, কোথায় যাবে? এই তো তোমার এত বন্ধু বান্ধব যারা তোমাকে উস করছে, তারা কেউ বুঝে আশ্রয় দেবে না? কাকিমা আশ্রয় দিতে পারি, কেন দিতে পারবো না? সুচরিতা দির যদি নিজের কোনো আশ্রয় না থাকতো না, নিশ্চয়ই দিতাম। নিজের বাড়ি থাকতো, অন্য জায়গায় আশ্রয় নেবে কেন? তো যাক, সে নিজের বাড়িতে চলে যাক। শুনুন কাকু, বিয়ের পরে না মেয়েদের শ্বশুর বাড়িটাই নিজেদের বাড়ি হয়, সেই বাড়িতেই তারা থাকে।
এতগুলো বছর ধরে যখন নিজের ছেলে বাইরে আরেকটা সংসার পেতে ছিল, সুচরিতাদি তো আপনাদের বাড়িটা ছেড়ে চলে যায়নি। মেয়ে নিয়ে তো এই বাড়িতেই পড়েছিল, চাইলে তো চলে যেতেই পারতো আলাদা হয়ে, সেটা তো করেনি। বরং এই বাড়িতে পড়ে থেকেছে, আপনাদের দাসীগিরি করেছে, আপনারা নিজেদের মতো করে ফাই ফরমাস কাটিয়েছেন। আর কি করেছে? মেয়ের সেবা যত্ন করেছে। আপনারা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ বলেই না ওর সেই দিনগুলো আপনারা কেউ মনে রাখেননি। বাবা বাবা, এদের সঙ্গে না এত কথা বলার কোনো দরকার নেই, কোনো লাভ নেই। চলো তুমি ভিতরে যাও, আমি দরজাটা বন্ধ করি। একদম না, একদম দরজা বন্ধ করবেন না। বললাম না সুচরিতা দিকে ভেতরে যেতে দিতে হবে। কখনো না, কিছুতেই না। কি ভাবো তুমি? কি ভাবো? এটা কি মগের মুলুক? যেতে দিতে হবে বললো, অমনি যেতে দিলাম, অমনি ছেড়ে দিলাম। আমাকে কি ভাবো বলো তো? কি ভাবো? বেহায়া একটা মেয়ে। যাও চোখের সামনে থেকে, এখনই দূর হয়ে যাও, যাও। তুমি যে অন্যায় করেছো সেটা বুঝতেও পারছো না। অদ্ভুত ব্যাপার তো। তুমি যে এই অন্যায়টা করলে তার কোনো মাপ আছে নাকি? তুমি অশৌচ অবস্থায় চলে গেলে নাচ গান করতে। এই সময় এইসব কেউ করে বুঝি? তুমি ইন্দ্রকে ভালোবাসোনি, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু না ভালোবাসলেও লোক দেখানো কিছু কর্তব্য করতে হয়, সেটুকুও তুমি করবে না। ইন্দ্রকে আমি ভালোবাসতাম কি বাসতাম না সেটা ইন্দ্র জানে, সেই কৈফিয়ত আমি আপনাদের দেব। আর এই জীবনের শেষ কদিন ও আমার সঙ্গে কিভাবে ছিল, কি কথা বলেছে, কি করেছে, সেগুলো আমি কাউকে বলতে বাধ্য নই। ওগুলো একান্ত আমার ব্যক্তিগত। এইসব কথায় আমরা যেতে চাই না। আমাদের শেষ কথা, আমরা দরজা বন্ধ করবো, ব্যাস। দরজা বন্ধ করবেন তো? দরজা বন্ধ করুন। এই দরজা কি করে খোলাতে হয় সেই ব্যবস্থা আমরাও করব। করুন, দরজা বন্ধ করে দিন, করে দিন। ভয় দেখাবে না, একদম একদম ভয় দেখাবে না, বলে দিলাম। তোমাদের কতদূর কি ক্ষমতা সব আমাদের জানা আছে, বলে দিলাম। আমি দরজা বন্ধ করলাম। তুমি প্লিজ যেও না মাম্মা, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। প্লিজ মাম্মা, তুমি যেও না প্লিজ। তুই কোনো চিন্তা করিস না টুইঙ্কেল, তোর মা যাতে এই বাড়িতে মাথা উঁচু করে ঢুকতে পারে তার ব্যবস্থা আমরা করব, কোনো চিন্তা নেই তোর। দেখলে কি অসভ্য, এত রাত হয়ে গেল কিন্তু সুচরিতার দিকে বাড়িতে ঢুকতে দিল না, বের করে দিল। हाँ, और আমাদের भी तो अब घर जाना चाहिए, वरना तो আমাদের भी दरवाजा बंद হয়ে যাবে। বেশ, তোরা তাহলে চলে যা, আমি আর শিমুল থানায় যাচ্ছি। এটা তো হতে পারে না, বাড়ির বউকে এরকম একটা দুর্দিনে সারা রাত বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবে আর ওরা পার পেয়ে যাবে, এটা তো হতেই পারে না কোনোভাবে। এর উচিত শাস্তি, এদের উচিত জবাব দিতেই হবে। চল শিমুল, সুচরিতা দি তোমাকেও কিন্তু যেতে হবে। কোথায়? থানায় সুচরিতা দি। নিজেদের ন্যায্য অধিকার বুঝে নিতে হবে না? উনি যখন দরজাটা খুললেনই না, তখন নিজেদেরই ব্যবস্থা করতে হবে দরজা খোলানোর। স্যার, আপনারা যদি না যান, সুচরিতা থেকে ঘরের ভেতরে ঢুকতে দেবে না স্যার। কেন? আপনারা এতজন বন্ধু রয়েছেন, উনি বা বাইরে থাকবেন কেন? না, আমরা এতজন বন্ধু রয়েছি সেটা ঠিক কথাই, এবং আমাদের বাড়িতেও এক দু রাত সুচরিতাদির পক্ষে থাকাটা খুব একটা অসম্ভব কিছু না, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় স্যার। থাকতে হবে কেন আমাদের বাড়িতে? সুচরিতাদির নিজের বাড়ি রয়েছে, তো সেই বাড়িতেই তো ওর থাকার কথা, সেটা তোর অধিকারের মধ্যে পড়ে। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে কেন? এই অধিকারটা থেকে ওকে বঞ্চিত করা হবে কেন? সেই কারণেই এত রাত্রে ছুটে এসেছি আপনার কাছে, আপনার সাহায্য চাইতে। আচ্ছা, হয়েছিল কি? উনি বা এত রাতে বাইরে গিয়েছিলেন কেন? স্যার, আমাদের রিহার্সাল চলছিল। রিহার্সাল? হ্যাঁ। हाँ सर, इसमें तो हैरान होवर की আছে। हाँ नहीं, मतलब अगर কোনো রিহার্সাল একটা পারপাসের জন্য হবে तो फिर ওখানে যাওয়া যাবে না কেন? नहीं, मान लीजिए आपके घर में अगर কোনো দুর্ঘটনা হলো और अगले ही दिन आपको ऑफिस যেতে হলো क्योंकि আপনি রেসপন্সিবল আছেন, আপনার রেসপন্সিবিলিটি দেখাতে, फिर কি ওটা অনেক गलत बात হয়ে যাবে স্যার? या फिर उसके लिए আপনার ঘরের লোক আপনাকে घर में घुसने नहीं देंगे, और अगर वही होगा तो बहुत सही बात होगा क्या सर? आप सोचिए ना। দেখুন, রিহার্সাল করা আর অফিসের ডিউটি পালন করা দুটো এক? আমাদের কাছে তো এক স্যার। স্যার, এটাকে আমরা প্রফেশন হিসেবে নিতে চাই। ও, নিতে চান? হ্যাঁ, আমরা তার জন্য চেষ্টা করছি। সবকিছুর জন্য তো একটু সময় লাগে। আমরা টুকটাক ফাংশন করেওছি, আর আমি ওদের লিড সিঙ্গার।
আমি প্রথমে করতে চাইনি, কিন্তু দেখুন সমস্ত কিছু কনফার্ম হয়ে গেছে, অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, এরপর যদি আমার জন্য ওদের শোটা বাতিল হয়ে যায় সেটা তো আমি চাই না। আর ওরাই তো আমাদের তাহলে রেসপন্সিবল বলবে বলুন, সেটাও তো আমরা করতে চাই না। দেখুন স্যার, একটা কথা শুনতে খারাপ লাগলেও তো পরিষ্কার যে চলে গেছে সে তো ফিরে আসবে না, কিন্তু যে রয়ে গেছে তাকে তো বাঁচতে হবে ভবিষ্যতে। স্যার আমি বুঝতে পারছি, আসলে কি বলুন তো, আমাদের না সবার একটা মাইন্ডসেট আছে। এই গান বাজনার কথা বললেই সবাই এটাকে অবহেলার চোখে দেখে। অনেকেই দেখেছি এরকম ভাবে কথা বলতে, ওর বাড়ির লোকও তাই বলছে, সবাই তাই বলে। এমনি এমনি তো আপনাদের আর ফেরত পাঠাতে পারবো না। আর এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন হয়তো আমাকে লোক পাঠাতে হবে বা একটা স্টেপ নিতে হবে, হয়তো বা আমাকেও যেতে হবে যাতে ওনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। তবে একটা কথা, প্রত্যেক বাড়িতে একটা সামাজিকতা বলে কথা তো আছে, তাই না? সামাজিকতার শব্দটার ঠিক অর্থ কি? আচ্ছা স্যার, সামাজিকতা কি এটাই যে কাজে গেলে শোক পালন করা যায় না, বাড়িতে বসেই শোক পালন করতে হবে? हाँ सर, इनफैक्ट इंसान जो तो काम के अंदर बिजी थकबे ना, उतनी ही जल्दी वो अपने गम को भुला पाएंगे। और আমরা তো वही চাই স্যার। দেখুন, শোক একদিন মানুষ ভুলে যাবে, তবুও মানুষ চলে যাবার পর একটা শোক পালনের নিয়ম তো মানতে পারলাম না। নিয়ম মেনে শোক পালন করা যায়, মানতে পারলাম না স্যার, ভেরি সরি। দেখুন, আপনাদের সঙ্গে তর্ক করে আমি পারবো না, আপনারা সব ফেমিনিস্ট। নিজেদের কথা নিজেরা বললে বুঝি তাকে ফেমিনিজম বলা হয়? স্যার আমরা কেউ ফেমিনিস্ট নই। স্যার একটা কথা ভেবে দেখবেন, একটা ছেলে যদি একই কাজ করতো তাকে কিন্তু এত প্রশ্নের মুখোমুখি হতে হতো না। একটা মেয়ে বলেই তাকে এত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটা ছেলে যদি এটা করতো তাকে কি বাড়ির দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা হতো? হতো না কিন্তু স্যার। কিন্তু আজকে সুচরিতাদির বেলায়, একটা মেয়ের বেলায় কিন্তু এটাই করা হয়েছে। বাড়ির বাইরে তাকে রাত অবধি দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাচ্চা মেয়ে আছে তো তার একটা, সে কিন্তু ছটপট করছে স্যার। মার জন্য যখন বাচ্চাটা এতটাই ছটপট করছিল তখন তো মারও উচিত হয়নি বাচ্চাটাকে একা রেখে যাওয়া। না, শোক তো বাচ্চাটাও সামলাচ্ছে, তা মাকে ছেড়ে একা একা বাচ্চাটা শোক সামলাবে আর মা বাইরে গিয়ে শোক ভোলার চেষ্টা করবে, এর মধ্যে তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আপনি খুঁজে পাবেন না স্যার, তার কারণ আমরা হাজার চেষ্টা করলেও আপনাকে বুঝিয়ে উঠতে পারবো না। কারণ কি বলুন তো, আপনি ধরেই নিয়েছেন যে আপনি বুঝবেন না, আপনি বুঝতে চাইছেনই না। অদ্ভুত একটা বিষয়, ওই বাচ্চাটা তো ওই বাড়িতেই থেকেছে, জন্ম থেকে ওই বাড়িতেই থেকেছে, বাচ্চাটার তো ওইখানেই কমফোর্টেবল হওয়ার কথা, সব থেকে কমফোর্টেবলি থাকার কথা। হ্যাঁ, হতে পারে যে মা যে সময় বাড়ির বাইরে যাচ্ছে, কাজে যাচ্ছে, সেই সময়টা বাচ্চার খারাপ লাগছে, সেটা অস্বাভাবিক কিছু নয়। তার মানে মাকে তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ঢুকতে হবে। আর যদি মা কোনো কারণে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে না পারে, তাহলে তাকে দরজা বন্ধ করে মাঝ রাস্তায় এত রাতে দাঁড় করিয়ে রাখা হবে, আর বাচ্চাটা ভিতরে কন্টিনিউয়াসলি কাঁদবে। এটা কি করে সম্ভব? দুটো জিনিস তো এক নয় স্যার। বাচ্চাটাকেও তো বুঝতে হবে যে মার কাজে বেরোনোটা প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা বাচ্চাটার মধ্যেও ঢুকতে হবে। শুধু শুধু মায়ের মনে বাচ্চাটাকে সামনে দাঁড় করিয়ে একটা গিল্ট ফিলিং তৈরি করে দেওয়ার তো কোনো যুক্তিই নেই স্যার। হ্যাঁ वही তো, এরকম অনেক মা আমি দেখেছি যারা কাম করে বাইরে, और ওদের সাথে এরকম ঘটনা ঘটতে भी দেখেছি। वो क्या है ना सर, एक बच्चे को जब একটা মা घर में छोड़ के चले जाए ना, ওই মায়ের অনেক गिल्ट फील হয়, और वो गिल्ट फीलिंग ना आसपास के लोग ওই মায়ের मन में ढुकिए দেয়। हाँ सर, सर आप जरा सोचिए ना, সুচরিতা दी की लड़की माने ट्विंकल, ट्विंकल को भी तो पता होना चाहिए कि ওর মা বাইরে যাচ্ছে কাম করতে, আড্ডা মারতে নয়, और वो काम कितना सम्मानेर আছে। और जब वो এটা জানবে না ওর মাকে ও অনেক সম্মান করবে স্যার, কোনো কোনো কমপ্লেন করবে না। আপনি একটু ভাবুন। বললাম তো আপনারা সব ফেমিনিস্ট, আমি এই ব্যাপারে আপনাদের সাথে আর কথা বলতে চাইছি না। মেয়েরা যদি নিজেদের অধিকারের জন্য লড়াই করে, নিজেদের কথা যদি নিজেরা বলে, সেটাকে যদি ফেমিনিজম বলে তাহলে ঠিক আছে স্যার, আমরা মেনে নিলাম আমরা ফেমিনিস্ট। কিন্তু ভুলটা কোথায় বলুন তো? আমরা নিজেরা নিজেদের অধিকারের কথা বলতে পারবো না। আমাদের যদি কেউ অধিকার থেকে বঞ্চিত করে সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। স্যার বেশিক্ষণ বাইরে ছিল না জানেন তো, অল্প সময়ের জন্য রিহার্সালে গিয়েছিল। তাতে কি শুনতে হয়েছে?
নানা রকম খারাপ মন্তব্য করা হয়েছে তার ব্যাপারে, তাকে হিউমিলিয়েট করা হয়েছে পাড়ার লোকেদের সামনে। স্যার তারাও নানান খারাপ কথা বলছে, তাদেরকেও বলা হয়েছে যে সুচরিতা দি নাকি খারাপ কাজ করতে বাইরে গিয়েছিল। খারাপ কাজ মানে আড্ডা মারতে গিয়েছিল সেটাই বলা হচ্ছে, কিন্তু সেটা তো ভুল কথা স্যার, সেটা তো কেউ করতে যায়নি। রিহার্সালে গিয়েছিল, রিহার্সাল হয়ে যাওয়ার পরেই বাড়ি ফিরে আসে, ফিরে এসে দেখছে দরজা বন্ধ, নক করেই যাচ্ছে, দরজা কিছুতেই খুলছিল না স্যার। আমরাও নক করেছি, কোনোভাবেই দরজা খোলেনি। একবার ভাবুন তো বাচ্চা মেয়েটার কথা, তার তো কষ্ট হচ্ছিল, সে তো মায়ের কাছে আসতে পারছিল না, সে তো কান্নাকাটি করছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি লোক পাঠাচ্ছি। স্যার খারাপ লাগছে কি বলুন তো, আপনি যাচ্ছেন বলছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই কনভিন্সড হলেন না, আপনার লোক গিয়ে কি করবে? কি আবার করবে? আপনারা যখন লিখিত অভিযোগ করেছেন তখন তো আমাদের গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখতেই হবে। সেটা আমি মানি বা নাই মানি, আমাকে তো কাজটা করতেই হবে। এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, আপনি বুঝতে পারলেন না? না স্যার, না আমি সত্যিই বুঝলাম না। এই রিহার্সালটা আর কদিন পরে করলে কি ক্ষতি হতো সত্যি বুঝলাম না। क्योंकि सर कल ही हमारे प्रोग्रामটা আছে আর इसीलिए আমরা ये सब করছি। সে কি, এর মধ্যে কালকে উনি প্রোগ্রামও করতে যাবেন? শুনুন আবার একটা কথা বলি, আপনার রেফারেন্স দিয়েই বলি, আপনারা তো ভালো লাগবে না শুনতে, আপনি বলবেন আবার কেন আপনার রেফারেন্স টানছি, কিন্তু বাধ্য হচ্ছি, টানতে হচ্ছে, কিছু উপায় থাকছে না। ধরুন কথার কথা আপনার বাড়িতে একটা কোনো দুর্ঘটনা ঘটলো, ঈশ্বর না করুন কখনো না ঘটুন, তবু বলছি, যদি আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো অথচ আপনার সেই সময় একটা ভিজিটও পড়লো, আপনার তো ডিউটি, সেই ভিজিটটা তো আপনাকে করতে হবে, কারণ এটা আপনার কাজ, আপনি এটা করতে বাধ্য। তেমনই সুচরিতাদির এটা কাজ, কাজের মধ্যে পড়ে। গানের প্রোগ্রামটা আমরা ভালোবেসে কাজ মনে করে করি, এটা আমাদের দায়িত্ব ভালো করে কাজটা করা। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি কলকাতায়, সেটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তার অ্যাডভান্স নিয়ে নিয়েছি। সুচরিতাদি আমাদের গানের দলের লিড সিঙ্গার, ওকে ছাড়া তো প্রোগ্রামটা আমরা করতে পারবো না। অ্যাডভান্স নিয়ে যখন ফেলেছি, প্রোগ্রামটা ক্যান্সেলও করে দিতে পারবো না, তাহলে ও কি করবে বলুন? সব থেকে বড় কথা কি বলুন তো, ক্যান্সেল আমরা করে দিতে চাইও না, আমরা চাই প্রোগ্রামটা করতে। তার কারণ কি বলুন তো, যে মানুষটা চলে গেছে সে মানুষটা না ফিরে আসবে না। ও গানটা যদি না গায়, না গিয়ে বাড়িতে বসে থাকে, কি হবে? ওর স্বামী ফিরে আসবে? আসবে না তো। যে চলে যাওয়ার সে সকলকে কাঁদিয়ে চলে গেছে। এখন যদি সুচরিতা দিয়ে এই গানের অনুষ্ঠানটা করে, সেটা করে যদি ওর 2 পয়সা রোজগার হয়, তাহলে সেটা ওর আর ওর মেয়ের ভবিষ্যতের জন্য রয়ে যাবে, একটা ভবিষ্যতের সুরাহা হবে। সেটা কি আপনি বুঝতে পারছেন? দেখুন, আমাকে যে যেতেই হবে তার তো কোনো মানে নেই। আমি লোক পাঠাচ্ছি, দরকার হলে আমি নিজে যাব, ওনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে আসবো। আপনি তো ঢুকিয়ে দিয়ে আসবেন, কিন্তু তারপর যদি ওরা আরো বেশি অত্যাচার করে তখন কি করব আমি, সেটা বলুন। সেক্ষেত্রে আইনে যা আছে তাই করবেন, আর এখন তো আপনাদের জন্য অনেক আইন। কেন আপনার দুঃখ হচ্ছে এত আইন আছে বলে আমাদের পরে?